আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দিনদার, ইমানদার, পরহেজগার ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালো রেখেছেন। সম্মানিত ভাই ও বোনেরা, ধনী হওয়ার জন্য, সম্পদশালী হওয়ার জন্য, অভাব মোচনের জন্য এবং সচ্ছল জীবন যাপনের জন্য আজকের এই ভিডিও। আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে একটি ব্যাপারে ঘোষণা করেছেন, আর যে ঘোষণাটা হচ্ছে আমাদের সম্পদ বৃদ্ধি করে দিবেন, আমাদের যে কোনো চাওয়া পাওয়াকে তিনি বাড়িয়ে দিবেন, আমাদের অভাব মোচন হবে, আমাদের দুঃখ দুর্দশা লাঘব হবে, আমাদের ধন সম্পদ হবে, আমাদের সচ্ছলতা আসবে। যখন আমরা আরও পেতে থাকব, আমাদের কামাই রোজগার ইনকামটা যখন আরও আরও বহুগুণে বেড়ে যাবে, তখনই তো আমরা এই সচ্ছলতা পাব, এই সম্পদশালী হব, ধনী হব, আমরা আমাদের চাওয়া পাওয়াগুলোকে পূরণ করব। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টাকে কুরআনুল কারীমে ঘোষণা হিসাবে বলেছেন, আর সেটা হলো তিনি আমাদেরকে সম্পদ বা আমাদের অভাব মোচন করে দিবেন, আমাদেরকে আরও দিবেন। এই কথাটা তিনি কোরআনে বলেছেন। তো এই কথাটা কি, সেটা আমাদেরকে তো জানতে হবে। একেবারে ছোট্ট একটি কথা, আপনি যদি ধনী হতে চান, অভাব মুক্ত হতে চান, আপনি যদি সম্পদশালী হতে চান, আপনার যদি সচ্ছলতা পেতে চান, তাহলে একটা বিষয়ের উপরই আপনি প্রথমত আমল করুন। আর দ্বিতীয় আরেকটা বিষয় আমি বলে দিব ইনশাআল্লাহ। প্রথম কথাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতের মধ্যে এই কথা ঘোষণা করেছেন। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, যদি তোমরা কৃতজ্ঞ হও, তোমরা শুকরগুজার হও, তাহলে তোমাদেরকে আরও দেব, আরও দেব। সুবহানাল্লাহ। আবার আল্লাহ শেষের দিকে বলছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা অকৃতজ্ঞ হও, তাহলে তোমাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করছে। নাউযু বিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা আল্লাহর শুকরগুজার হওয়াটাই আমাদের মূল কাজ। এটা অত্যন্ত ছোট্ট একটা কথা, একটা ছোট্ট বিষয়, কিন্তু এটা যদি আমরা পালন করতে পারি, তাহলে আমাদের অভাব অনটন থাকবে না। আপনি যখনই কারো সুখ শান্তি দেখবেন, ধন দৌলত দেখবেন, যখন কারো সুখী জীবন দেখবেন, তখন আপনি হিংসুটে হবেন না। আপনি আল্লাহর শুকর আদায় করবেন এবং বলবেন আলহামদুলিল্লাহ। আপনি যদি আজকের খাবার খেতে গিয়ে দেখেন আপনার প্লেটে খাবার আসছে না, ঘরে খাবার নেই, তাহলে আপনি কি করবেন? দুঃখ করবেন? না, অবশ্যই নয়। আপনি আল্লাহর শুকর আদায় করবেন, বলবেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আল্লাহ, সর্বাবস্থায় তোমার শুকরিয়া আমি আদায় করি। নিয়ামতের শুকরিয়া আদায় করার মতো এত পাওয়ারফুল বিষয় আর নাই। যত মানুষ ধন সম্পদ অর্জন করেছে, যত মানুষ হালাল উপায়ে বৈধ পন্থায় সচ্ছলতা পেয়েছে, প্রত্যেকটি মানুষ আল্লাহর শুকরগুজার হয়েই পেয়েছে। এর পরীক্ষিত আপনিও করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দিবেন। আপনি এই আমল সেই আমল এটা সেটা করছেন, অনেক কিছু করছেন, কিন্তু আল্লাহর শুকর আপনি আদায় করছেন না। আল্লাহর শুকর আদায় করলে যে আল্লাহ আরও দিবেন, সেই কথা আল্লাহ সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে ঘোষণা করেছেন। আপনি কোরআনুল কারীম খুলুন, সূরা ইব্রাহিম বের করুন, ৭ নম্বর আয়াতটি পড়ুন, তখন বুঝতে পারবেন আমি যে বললাম এই কথাটা সঠিক কি না। আল্লাহ বলেছেন, তোমরা যদি আমার শুকরিয়া করো, আমি তোমাদেরকে আরও দেব। আর যদি তোমরা আমার প্রতি অকৃতজ্ঞ হও, তাহলে তোমাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করছে, তোমাদেরকে আমি কঠিন আযাবে পতিত করব। অতএব আমরা সচ্ছলতা পেতে হলে, ধন দৌলত পেতে হলে, আমাদের অভাব মোচন করতে হলে আমাদেরকে আল্লাহর শুকর আদায় করতে হবে। আল্লাহর শুকরিয়ার উপরে আর কিছুই নাই। এই জন্য আপনি যখন
কোনো একটা ভালো গাড়ি দেখছেন, তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ। একজন মানুষকে দেখছেন, আপনার কাছে ভালো লাগছে, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। একটা বাড়ি দেখছেন, আলহামদুলিল্লাহ। এই ঘরটার মতো ঘর দেখে আপনি বিচলিত হবেন না। এই ঘরটার মতো ঘর দেখে আপনার মনের মধ্যে নফরত আনবেন না, আপনার মনের মধ্যে ঘৃণা আনবেন না। আল্লাহর শুকর আদায় করবেন, আলহামদুলিল্লাহ বলবেন। এই ঘরটার নিচে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বা আপনাকে বা যাকে হোক না কেন আশ্রয় দিয়েছেন, এখন পর্যন্ত যে আল্লাহ আমাদেরকে জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন, এটার জন্য শুকরিয়া আদায় করা ফরজ। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা অবস্থানে আমরা শুকরগুজার হতে হবে। এতেই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেবেন। আমাদের অভাব থাকবে না, অনটন থাকবে না, আমরা সবসময় থাকবো সচ্ছল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্যত্র বলেছেন, যারা ইস্তিগফার করবে তাদেরকে এমন স্থান থেকে আল্লাহ রোজগার দিবেন যা সে কল্পনাও করেনি। সুবহানাল্লাহ। অতএব এই দুইটা বিষয়ের উপরে আমল করুন, দেখবেন আল্লাহ আপনাকে অনেক দিবেন, অনেক দিবেন। আল্লাহ হাফিজ। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين